$5 থেকে শুরু করে $500 যাওয়া যতটা কঠিন, $500 থেকে $5,000 যাওয়াটা কিন্তু ততটা কঠিন না। কিন্তু আমরা $500 থেকে $5,000 যেতে পারি না। এটার কারণটা কি সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। হে এভরিওয়ান, আজকের বোরিং পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। সো আপনারা জানেন আমরা হচ্ছে রিয়েলিস্টিক কথা বলি এই বোরিং পডকাস্টে। আপনাদের কেমন লাগে বোরিং পডকাস্টগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা আমাদের ক্যারিয়ার স্টার্ট করি অল্প কিছু ডলারের কোনো প্রজেক্ট করে বা কোনো ছোট একটা ক্লায়েন্টের প্রজেক্ট করে। সেটা হইতে পারে $5, $10, $50, $100 বা আরও কিছু বেশি বা $500 হতে পারে। এখন ধরে নিলাম আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা যদি $5 থেকে শুরু করি, তখন আমরা একটা সময় এই $5 থেকে শুরু করে $500 যেতে পারি। কারণ হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস ক্লায়েন্টদের সাথে কাজ করি, কন্টিনিউয়াস নতুন নতুন ক্লায়েন্ট নিচ্ছি, কন্টিনিউয়াস নতুন নতুন প্রজেক্ট নিচ্ছি। সো একটা সময় গিয়ে আমরা $500 পৌঁছাই বা আরও বেশি পৌঁছাই, $1,000 পৌঁছাই বা আরও 2,000 হতে পারে। বাট আমাদের রিদমের জন্য বলতেছি 5 থেকে 500 এবং 500 থেকে 5,000। সো 5,000 এ আমরা কেন যেতে পারি না এটা হচ্ছে কারণ। বাট 500 থেকে 5,000 এ যাওয়াটা কিন্তু ইজি। এখন না যেতে পারার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমাদের মাইন্ডসেট প্রবলেম এবং আমাদের গ্রোথ করার যে একটা চেষ্টা থাকা, এটার কোনো চিন্তা ভাবনাটা আমাদের ভিতরে থাকে না। এবং আমরা উইলিংলি বিভিন্নভাবে গ্রো করার যে অপরচুনিটিগুলো সেগুলো আমরা নিতে চাই না। যেমন আমরা চাই আমি সিঙ্গেলভাবেই গ্রো করব। এখন আপনি সিঙ্গেল হলে আপনার হচ্ছে যে অপরচুনিটিটা কিন্তু অতটুক পর্যন্তই থাকবে যতটুক পর্যন্ত আপনি ক্যাপাসিটি নিতে পারবেন। তার বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। বা আপনি এমন কোনো স্কিলও ডেভেলপ করতেছেন না যে আপনি আপনার টাকাকে মাল্টিপ্লাই করে আরও বেশি টাকাতে নিয়ে যেতে পারবেন। এরকম কোনো কিছুও কিন্তু আপনি করতেছেন না। সো আপনি ওয়ান ওয়েতে টাকাটা আর্নিং করতেছেন। হয়তোবা এটাকে আপনি সেভ করতেছেন না, ইনভেস্টও করতেছেন না, আবার এক্সপান্ডও করতেছেন না। মাল্টিপল প্রবলেম এখানে দাঁড়াচ্ছে। সো 5 থেকে আপনি 500 এ গেলেন এবং আপনার রেগুলারভাবে কাজ চলতেছে। মোটামুটি আপনি 500 এর মধ্যে আটকাই গেলেন। এখন এটা হয়তোবা কখনো কি একটু বাড়ে, একটু কমে, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকে। বাট এই 500 টাকে আপনি কেন 5,000 এ নিতে পারতেছেন না? এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। আপনি 5 থেকে 500 এ যাওয়া পর্যন্ত যতটা পরিমাণ কষ্ট করা লাগছে, 5000 এ যাওয়া পর্যন্ত কিন্তু এতটা পরিমাণ কষ্ট করা লাগবে না। বাট আমরা 5000 এ যেতে পারি না। এবং এটা সবচেয়ে বড় একটা রিজন, আমি যেটা বললাম, আমাদের মাইন্ডসেট প্রবলেম এবং আমাদের গ্রোথ করার কোনো ইচ্ছা থাকে না আমাদের মনের ভিতরে যে না, আমি যা আছি, যতটুকুর মধ্যে আছি অতটুকুর মধ্যেই থাকি। এই জায়গা থেকে আমরা আর কি করব না, আমরা আর উপরে উঠব না। এই মাইন্ডসেট আপনি যদি না চেঞ্জ করেন তাহলে 500 থেকে 5,000 এ আপনি কখনো যেতে পারবেন না। এখন 500 থেকে 5,000 এ যেতে হলে আপনাকে কিছু বোল্ড স্টেপ নিতে হবে। যেই বোল্ড স্টেপগুলো আপনি নিতে ভয় পান এবং এই ভয় যদি আপনার ভিতরে থেকে যায় তাহলে আপনি কখনোই গ্রো করতে পারবেন না। গ্রো করতে গেলে আপনাকে মাল্টিপল জিনিস শিখতে হবে। আমরা কি করি? এই এত কিছু শিখতে হবে, ভাল লাগে না, স্কিপ করে যাচ্ছি। আবার গ্রো করতে গেলে আমাকে একটু ইনভেস্ট করতে হবে, প্রয়োজন নাই। আমি যতটুকু আছি ততটুকুই ভালো আছি। সো এইভাবে করে আমরা অনেক জিনিস স্কিপ করি এবং এই যে উপরে ওঠার যে ধাপগুলো, এই ধাপগুলো অতিক্রম করতে হলে আমাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হয়। এই চ্যালেঞ্জগুলোকে আমরা নিতে চাই না। যে কি দরকার, আমি হচ্ছে সবসময় সেফ অপশনে থাকতে চাই। বাট আপনি যে অলওয়েজ আপনি যেভাবে কাজ করতেছেন এইটা যে সবসময় একই রকমভাবে চলবে, এইটারও কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নেই। সো এই যে ব্যাপারগুলো, মাইন্ডসেট, চ্যালেঞ্জ, তারপরে হচ্ছে যে একটা ধাপের পর একটা ধাপ অতিক্রম করা। আপনি 5 থেকে 500 পর্যন্ত যেই ব্যাপারটা অতিক্রম করেছেন, 5,000 এ যাওয়ার জন্য যেই জিনিসগুলো অতিক্রম করা উচিত, যেই বোল্ড স্টেপগুলো নেওয়া উচিত, সেগুলো আপনি কি করতেছেন না? সেগুলো আপনি নিচ্ছেন না। সেগুলো আপনি ওয়ান বাই ওয়ান স্কিপ করে যাচ্ছেন। যে আসলে আমার প্রয়োজন নাই। আমার বর্তমানে যেটা আসতেছে ওইটাকেই আমি হচ্ছে ক্যালকুলেশন করে খুব ভালো আছি। বাট এইটা নিয়ে আপনি যদি লং টার্ম চিন্তা করেন যে আগামী 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এরকম বড় যদি একটা চিন্তা ভাবনা করেন, তখন কিন্তু আপনি এই ধারণার মধ্যে পড়ে থাকলে হবে না।
একটা সময় আপনি $500 ইনকাম করতেন, বাট টাকার মান, ডলারের মান সবসময় একরকম থাকে না। আপনার লাইফস্টাইল হয়তোবা আপনি ওই 500 এ তখন যেরকম করেছেন, এখন ওই 500 এর মান কিন্তু অনেক কমে গেছে। তখন আপনি চাইলেও আপনি ওই লাইফস্টাইলে কিন্তু যেতে পারবেন না। তাহলে আপনার কি করা উচিত? আপনার আসলে এক্সপান্ড করা উচিত। কিভাবে ইনকামটাকে আরো এক্সপান্ড করা যায়? কিভাবে 500 থেকে 5000 এ যাওয়া যায়? বা তারও বেশি যাওয়া যায়, 10,000 এ যাওয়া যায়? এইরকম একটা চিন্তাভাবনা আপনার ভিতরে কি করতে হবে? বিল্ড আপ করতে হবে। এখন আপনি যদি এই জিনিসগুলো বিল্ড না করেন, এই চ্যালেঞ্জগুলো আপনি যদি না নেন, বা আপনি যদি একটা টিম বিল্ড করতে গিয়ে আপনি যদি ভয় পান, বা আপনি যদি ইনভেস্ট করতে গিয়ে আপনি ভয় পান, টিম বিল্ডিং করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা হবে, কিছু কিছু জায়গায় আপনি লস খাবেন, এই জিনিসগুলো আপনি যদি মাথায় না নেন, সিরিয়াসভাবে না নেন, তাহলে আপনার ওই এক্সট্রা ইনকাম বা ওই 5000 এ যাওয়ার যেই একটা অপরচুনিটি, ওইটা কখনোই ক্রিয়েট হবে না। সেফ জোন থেকে আপনি হয়তো ওই 500-1000 এর মধ্যে আপনি হয়তো থাকতে পারবেন, বা আরেকটু বেশি হতে পারে, বাট এর বেশি আপনি কিন্তু কখনোই যেতে পারবেন না। ওই জায়গাটুকুগুলোতে 5000, 10,000, 20,000 এইরকম যখন বাড়তে থাকবে, তখন আপনার রিস্ক ফ্যাক্টর বলেন, তারপর আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটি বলেন, আপনার মাইন্ডসেট বলেন, প্রত্যেকটা জিনিসেরই এখানে ক্যালকুলেশন আছে। প্রত্যেকটা জিনিসই আপনাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ নিতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ওই 500 থেকে 1 লাফে কিন্তু 5000 এ যেতে পারবেন না। সো এখানে অনেকগুলো ব্যাপার মিক্স আপ করতে হবে। যেমন আপনার মনে করেন ভালো একটা পরিমাণ আপনার অবশ্যই একটা ইনভেস্টমেন্টও আপনাকে রেডি করতে হবে। এখন আপনি ওইভাবে করে সেভিংস করতেছেন না। আপনি আপনার টিম মেম্বারদের জন্য ভালো একটা ব্যালেন্স আপনি রাখতেছেন না আপনার অ্যাকাউন্টে। আপনি রিস্ক ফ্যাক্টরের জন্য কোনো কিছু রাখতেছেন না। তো আপনি যদি এই বড় জাম্প করার মতো যেই একটা ইচ্ছা বা রিস্ক নেওয়ার যে ক্যাপাসিটি, এটা যদি আপনি বিল্ড না করতে পারেন, তাহলে আপনি কখনোই ওই পজিশনগুলা বা ওই অ্যামাউন্টগুলোতে কিন্তু আপনি পৌঁছাইতে পারবেন না। সো আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা সেফ জোনে থাকতে পছন্দ করি, সেফ জোন থেকে খেলাধুলা করতে পছন্দ করি। এই জন্যই আমরা বেশিরভাগ ওই একটা লিমিটেড জায়গায় আটকে যাই, এবং এই লিমিটেড জায়গা থেকে আমরা আর কি করতে পারি না? এক্সপান্ড করতে পারি না। যদি আপনি এক্সপান্ড করতে চান, তাহলে আপনাকে এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে কি করতে হবে? নিজেকেও শিখতে হবে, এবং নিজের এই রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় নিয়ে আপনাকে কিন্তু মাঠে নামতে হবে। আপনি যদি রিস্ক না নেন, তাহলে আপনি কখনোই আসলে ওই বড় বড় জায়গাগুলোতে যেতে পারবেন না। পৃথিবীতে যারাই বড় পজিশনে আছে, গিয়েছে, তারা কোনো না কোনো সময় একটা রিস্ক নিয়েছে বিধায় তারা এই পজিশনে আছে। সো আপনাকে 500 থেকে 5000 এ যাওয়ার জন্য আপনার যেই কাজগুলো, সেগুলো কিন্তু খুব বেশি কঠিন না। কারণ কঠিন ধাপটা আপনি অলরেডি ছেড়ে আসছেন, মানে ওইটা আপনি করে আসছেন। কারণ 5 থেকে যখন $5 থেকে যখন $500 এ গিয়েছেন, ওইটা কিন্তু অনেক বড় একটা স্ট্রাগল পিরিয়ড। ওইটা যেহেতু আপনি পার করে ফেলেছেন, 5000 টা আপনার জন্য কঠিন না। বাট 5000 এ যাওয়ার জন্য আপনার যে মাইন্ডসেট, গ্রোথ ক্যাপাসিটি, নিজের যে রিস্ক ফ্যাক্টরের জায়গাগুলো, বা এই যে জাম্প করার ক্যাপাসিটি, তারপরে আপনার লার্নিংয়ের যে অনেকগুলো ব্যাপার থাকে, এই ব্যাপারগুলোকে আপনি স্কিপ করে গেলে আপনি কখনোই ওই জায়গাগুলোতে হিট করতে পারবেন না। বড় বড় যেই অপশনগুলো, পয়েন্টগুলো, অ্যামাউন্টগুলো, ওগুলো আপনি কখনো হিট করতে পারবেন না। ওটার জন্য আপনাকে আসলে প্রিপেয়ার্ড হইতে হবে। একজন এন্ট্রিপ্রেনিউর হিসাবে আপনাকে অনেক ডিসিশন নিতে হবে, ভালো একজন ডিসিশন মেকার হইতে হবে, অনেক বেশি নলেজ গ্যাদার করতে হবে, অনেক বেশি আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। আপনার মতো যারা এক্সপার্ট আছে, বা আপনার উপরে যারা আছে এক্সপার্ট, তাদের সাথে আপনার চলাফেরা করতে হবে। তাহলে আপনি এই জিনিসগুলোর অনেক ভিজুয়াল জিনিস দেখতে পারবেন, যেই জিনিসগুলো আপনার লাইফে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। সো আপনি যদি 500 থেকে 5000 এ যেতে চান, তাহলে অবশ্যই আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এবং বাকি যেই জিনিসগুলো বললাম, সেগুলোকে আপনার অবশ্যই কি করতে হবে? একটা জোনে নিয়ে আসতে হবে। সেফ জোনে থেকে কখনোই আপনি বড় কিছু অর্জন করতে পারবেন না। সো আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।